যখন কথায় কাছে মিলে না বলে হাত বলছে বলছে মুহাম্মদের মেয়ে তালাক দিয়েছে সূরা আল-আহজাবের ব্যাখ্যা শুনেন। তা আপনার চরিত্র এমন হলো কেন? আপনার চরিত্র এমন হলো কেন? চরিত্র পরিবর্তন করে না কেন? পৃথিবীর জমিনে সবাই রায় দিবে, উপরে যদি ফায়সালা না হয় আপনি কিছু করতে পারবেন না। উপরে ফায়সালা ফায়সালা যে কোথায় হবে আপনি কল্পনাও করতে পারবেন না। ওমর গিয়েছিল নবীর মাথা কাটতে, ওমরের মাথা আল্লাহ রাস্তা টান করে দিয়েছিল। কবি জিনাত দূর দেশ থেকে দৌড়িয়ে এসেছে, শুনেছেন আলামিন নামে মোহাম্মদ ছেলেটি আদিম বালক মরুভূমির সেই ছেলেটি, যেই অল্প বয়সী ছেলেটাকে মক্কার কুরাইশের লিডারেরা আমানতদার আলামিন বলে, তার কাছে টাকা আমানত রাখে, তার কাছে নারী নিরাপদে থাকে, তার কাছে এতিম অসহায় নিরাপদে থাকে, তার কাছে নেতা নিরাপদে থাকে, মালিক নিরাপদে থাকে, শ্রমিক নিরাপদে থাকে, তার কাছে কোনো অন্যায় বলে ন্যায়কে ন্যায় বলে। সেই আলামিন নাকি পাগল হয়ে গেছে, কবি হয়ে গেছে, জিনে ধরছে, ভূতে ধরছে, পাগল হয়ে গেছে। কবি জিমা দাইছে চিকিৎসা করার লেগে আইয়া কইছে তোমার নাম মোহাম্মদ, জি আমার নাম মোহাম্মদ। আমি শুনলাম তুমি বলে পাগল হয়ে গেছো, তোমার বলে জিনে ধরছে, ভূতে ধরছে, আমি তো গিয়ে আবার চিকিৎসা করি। তো তাই নাকি বলে হ্যাঁ। তো তোমার কি সমস্যা তুমি একটু বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু একটু দুই লাইন আমারও পড়ছে, খালি আরবি পড়ছে দুই লাইন, পয়লা দুই লাইন পুরো পড়ছে না। পাগলা যেবেলা পাগলের দাঁড়াই তো আইছে গভীরে যে মোহাম্মদ তুমি কি বললা আবার বলো তো, তা আবার পড়ছে। মোহাম্মদ কি বললা আবার পড়ে তো, আবার পড়ছে। এইবার ওই যেই বাদা আইছে চিকিৎসা করতে, বাদা হাতটা বাড়াইতে বলছে মোহাম্মদ তুমি যেই বাক্যগুলি বললা, যেই কথাগুলি বললা, যেই দুই লাইনের কথা বললা, যেই মন্ত্রটা বললা, এই মন্ত্রের গভীরতা সমুদ্রের পানির নিচে চলে গেছে। দুনিয়ার কোনো মানুষ না বুঝলে আমি বুঝেছি। আমার জীবনে এক কবির কাছে গিয়েছে, এমন কবিতা শুনিনি। অনেক লেখকের কাছে গেছি, এমন লেখা গ্রন্থ দেখিনি। অনেক জাদুকরের কাছে গেছি, এমন জাদু মন্ত্র শুনিনি। অনেক গণকের কাছে গেছি, এমন গণক বিদ্যা কিছু দেখি নাই। তুমি অনেক বলাই দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুই লাইনের কাছে বিদ্যা বলতে জীবন সব শেষ। এই সেই মুসলিম। আপনি দাঁড়াবেন ওইভাবে আল্লাহকে ভয় করে, পিছন দিক থেকে যা আসে আসো, কিছু টলানো যাবে না। আপনি যদি ওই রকম ধ্যান ধারণা নিয়ে দাঁড়ান, ওই রকম চিন্তা নিয়ে দাঁড়ান, তাহলে আল্লাহ আপনার পক্ষে থাকবেন। না হয় পৃথিবীর জমিনে সব মানুষ একসাথে মারা গেল, আল্লাহ যায় আসে না। তাই তো আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, কাবা যদি ধ্বংস হয়ে যায় আল্লাহর এতটুকু লাগে না। মানুষ পৃথিবীর সব মানুষ ধ্বংস হয়ে গেলে আল্লাহ রাখবে না। জিন ধ্বংস হয়ে গেলে রাখবে না। ফেরেশতা ধ্বংস হয়ে আকাশ জমি সব ধ্বংস হয়ে গেলে এতটুকু লাগে না। একজন ঈমানদার ব্যক্তি অন্যায়ভাবে নিহত হলে আল্লাহ তাআলা এত লাগে, এত লাগে। যদি ঈমানদার ব্যক্তিকে অপমান করবেন মানে, যদি ঈমানদার ব্যক্তিকে আপনি গালিগালাজ করবেন মানে, আল্লাহ বলছে আলেমরা মানুষের মাঝে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আলেমকে সম্মান করেন, মর্যাদা দিন। হ্যাঁ আলেম হতে হবে আলেমের মতো, গোলালে মার্কা আলেম হতে চলবে না। সরকারি আলেম, দরকারি আলেম আর তরকারি আলেম। এই তরকারির দরকার নাই, সরকারের দরকার নাই, দরকারি আলেম হতে হবে। কারণ আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে একদল আলেমের তো আগে বিচার হবে, আবার জাহান্নাম মুক্ত করবে আলেম দিয়া। কারণ আলেম তো এখন আলেম নাই, কাশির মাথা আর ফাড়ার মাথা বুঝ করতে পারে না, মাথা দেখলে খাইতে বুঝিলে। সম্মানিত মুসলিমবৃন্দ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই তাসবিহ জিকিরের কি গুরুত্ব আছে আল্লাহ নবী বলছেন। জামিয়া তিরমিজি 3597 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন তার কাছে চারটা কালেমা, চারটা বাক্য এত প্রিয়, এই যে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, পৃথিবীর জন্য যা কিছু আছে তার চেয়ে বেশি প্রিয় তার কাছে। বললাম নবীর কাছে, আল্লাহর কাছে। সমস্যা তো এই জায়গাতে, বলি একটা করে না রাখা। মনোযোগ দিয়ে আগে কথা শুনতে হবে। আগের হাদিসে বলছে আল্লাহর কাছে, পরের কথাটা আগেই বলেছেন নবী বলছেন নবীর কাছে প্রিয়। অতএব নবী তাসবিহ পড়তেন, কি তাসবিহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসটা শুনবেন, কেউ যদি তন্দ্রায় থাকে ধাক্কা দিয়ে তুলে দেয়, ধাক্কা দিয়ে বলতে বাইরে না মানে একটু তুলে দেন। আল্লাহ নবী বলছেন এই হাদিসটা শুনলে অবাক হয়ে যাবেন। উম্মে হানি আল্লাহর নবীর কাছে গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন, আমাকে কিছু ইবাদতের কথা বলেন। কেন বলবেন? দুল্লানি আলা আমালিন,
কাবিরতু ওয়া যাআফতু ওয়া বাদানতু, মানে কি ইয়া রাসূলুল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, ভারী হয়ে গেছি, আমি স্মরণ শক্তি ভুলে গেছি, বয়স হয়ে গেছে, চলতে ফিরতে পারি না, মানে যতগুলি পুরা হইলে হয়। বুঝছেন এই কথা? কে বলছে? রাসূলের প্রিয় সাহাবী উম্মে হানি কে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু আমলের কথা বলেন, কিছু আমলের কথা বলে দেন। আল্লাহর নবী এবার বলছে কাব্বির আল্লাহ, তুমি আল্লাহর তাকবীর করো, আল্লাহু আকবার বলো। কি বলবে? আল্লাহু আকবার। এদিকে আওয়াজ না। আল্লাহ নবী শিক্ষা দিলেন তুমি বলো আল্লাহ তাকবীর দাও, আল্লাহু আকবার। তারপর আল্লাহ নবী বলছে কতবার? 100 বার, মিয়াতা মাররা 100 বার। এইবার আল্লাহ নবী বলছে তুমি আল্লাহর প্রশংসা আদায় করো। প্রশংসা মানে আলহামদুলিল্লাহ। কতবার? মিয়াতা মাররা 100 বার। আল্লাহ নবী এবার বলছে তুমি আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করো, প্রশংসা আদায় করো, তার গুণকীর্তন করো। সুবহানাল্লাহ বললো, আলহামদুলিল্লাহ বললো, আল্লাহু আকবার বললো, তিনটাকে বলছে 300 বার। আল্লাহ বলছে তুমি আল্লাহর তাকবীর দাও, আল্লাহু আকবার। কতবার? 100 বার। আলহামদুলিল্লাহ কতবার? 100 বার। আল্লাহু আকবার 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার। বাকি আছে কোনটা? সুবহানাল্লাহ কতবার? 100 বার। কি নাকি হবে? বললেন কতবার? 300 বার। মাত্র 300 বার করলে আমার ধারণা মিনিট 2 লাগতে পারে, তাই না? আর আমার মুসলিমদের মতো মাশাআল্লাহ যদি ভালো হয় তাহলে 1 মিনিটের ভিতরে ক্লোজ হয়ে যাবে। কি কর? যাই হোক, ধরেন 2-3 মিনিট সময় লাগলো। কতবার? গল্প বলছি না, বাজার থেকে নিয়ে আসছি না, রাসূলের হাদিস নাম্বারটাও বলে দিয়েছি, তদন্ত করে দেখবেন। এইবার আল্লাহর নবী বলছে সঙ্গী সাথী শোনো। সঙ্গী সাথীকে বলার আগে ওই উম্মে হানিকে বলছে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার যদি বলো, আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করলে যত নেকি পাবা তার চেয়ে আরো তোমার জন্য উত্তম হবে। ঘোড়াটা কেমন ঘোড়া? মরা, ল্যাংড়া, প্রতিবন্ধী, কানা, ঠ্যাং নাই, পা নাই, চোখ নাই, দাঁত নাই, লেজ নাই, পিঠের মধ্যে লাফ দিয়ে উঠলে শুয়ে যায়, এমন ঘোড়া না। আল্লাহ নবী দুইটা শব্দ বলছেন যে এই ঘোড়াটা তেজি ঘোড়া, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, জিহাদের ময়দানে যাবে, প্রশিক্ষণ দেওয়া, ট্রেনিং দেওয়া ঘোড়া। ঘোড়া তো ঘোড়া, দুইটা জিনিস কি, এক মুখে লাগাম দেওয়া আছে, জিম পোস্ট লাগানো আছে, অর্থাৎ তার পিঠের গতি আছে, লাগাম আছে, খালি পিঠের উপরে যোদ্ধা বসবে আর তাকে জিহাদের ময়দানে নিয়ে যাবে, এমন ঘোড়া। গাড়ি তো বাজারও ঠিক, কি নাই? চাকা হাওয়া নাই, কি নাই? তেল নাই, কি নাই? মোবিলের ইয়াটা ফাইটার এসে চলে না, গেরগেরায়। এইটার নাম তো জিহাদের ময়দানে গাড়ি না, যুদ্ধের ময়দানে গাড়ি না। যেই ঘোড়াটা বেশি বর্তমান সময় একটা ঘোড়া কিনলে 1 লাখ টাকা লাগবে, 2 লাখ লাগবে, আর একটা ছাগল কিনতে গেলে তো 4 লাখ লাগবে। মনে নাই ছাগল কাহিনী? ভুলে গেছে? ঘুমাই গেছে? 4 লাখের কারণে চাকরি গেছে, ক্ষমতা গেছে। ছাগল কাহিনী, বনি ইসরায়েলের জাতির ওই মুসা আলাইহিস সালামের গরুর কাহিনী কি করছিল মনে নাই? আর এই উম্মতের ছাগল কাহিনী নিয়ে ঝামেলা। ওরা কাহিনী তো বাজির পর গেছে, বাহিরটা ইতিহাস জানো না, আজকে সময় নাই। সম্মানিত মুসলিম বৃন্দ, আল্লাহ বলেছে যেই ঘোড়াটা তেজি ঘোড়া, ট্রেনিং প্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া জিহাদের ময়দানে যাবে। ঘোড়া মানে ওই যে জাফর ইবনে আবি তালিব যুদ্ধের ময়দানে চলে গেলেন, জিহাদের ময়দানে যাওয়ার পরে কাফের মুশরিকদের বেঈমানদের বিরুদ্ধে আল্লাহ তাওহীদের তরবারি উঠিয়ে যুদ্ধ করছে। হঠাৎ করে তরবারির আঘাতে তার ডান হাত কেটে যায়, আর সেই তাওহীদের পতাকা তার হাতে ছিল, বাম হাতে নিয়েছে, আবার কাফেররা তার বাম হাতে আঘাত করেছে, তাওহীদের কালেমাকে তাতে মাটিতে মিশিয়ে দিতে পারে। পারেনি মুসলিম সেনাপতির হাতে 2 হাত চলে গেছে, হাত ছেড়ে দিয়ে কামড়িয়ে ধরেছে। আপনার সেই পতাকার কালেমার পতাকা উত্তীর্ণ রাখতে হবে। বিশ্বনবী রাহমাতুল আলামিন হৃদয়ের স্পন্দন তলিতে টুটে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সঙ্গী সাথী জাফর ইবনে আবি তালিবের 2টা হাত কাফের মুশরিকরা কেটে নিছে। আল্লাহ পাক এর বিনিময়ে জান্নাতে 2টা পাখা লাগাই দিয়েছে। জান্নাতে সে ফেরেশতাদের সাথে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়ায় আর ফল খেয়ে বেড়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমানদার হবে ওই ব্যক্তি আল্লাহর ক্লিয়ার কথা বলে আপনাকে হামলা করবে, মামলা করবে, জেলখানা নিবে, ফাঁসির কাস্তে ঝুলাবে। ড্যাম ক্লিয়ার, আপনি তো চলে যাচ্ছেন, আপনি পিছন তাকানোর কোনো টাইম নাই। এটার নাম হলো ইমানদার। ওই জাফর ইবনে আবি তালিবের তেজি ঘোড়াটা যখন দেখছে আর চলে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে, তার পূর্ববর্তী হাত কাটা লাগে, হাম করে ঘোড়ার পিঠ থেকে নেমে তরবারিটা খাপ থেকে বের করে এই
প্রশিক্ষণ প্রাপ্ত করার পা কেটে দিলেন, পা কেটে দিয়ে জিহাদের ময়দানে নেমে গেলেন। আপনি বলবেন নিরপরাধ ঘোড়া, প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া, দামি ঘোড়াটা কেন নষ্ট করলো? জি হত্যা তো মুহাম্মদ নবী বলেছেন। আপনি তো আবার একসাথে বেশি বুঝেন, ফুতওয়ার আবার আপনি ভুলে গেলেন চলবে না। আল্লাহ নবীর প্রত্যেকটা সাহাবী ছিল মুস্তাহি, অবাক হয়ে যাবে। এই জন্য কেটেছে। জাফর ইবনে আবি তালিব জান্নাতের সুগ্রাম পাচ্ছে, মানে জানে যে আজকে আমার দিনের শেষ, আমি আল্লাহর পক্ষে লড়ে দুনিয়া জমিন থেকে চলে যাব। আমার প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়াটা তো পেয়ে যাবে কাফের মুশরিকরা, এইটা তো আবার দিনী ভাই আমার ইসলামের বিরুদ্ধে ব্যবহার করবে, তা চলবে না। আমিও চলে যাচ্ছি আল্লাহর রাস্তায়, এইটাকেও বন্ধ করে দিয়ে যাতে করে জীবনে বেঁচে থাকতে পার, এটাকে আর কাফের মুশরিকরা ব্যবহার করতে পারবে না। এটার নাম হলো ঈমানি। উম্মে হানিকে বললেন, নবী বলছেন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার বললে যেই জিহাদে ময়দানে যাওয়ার জিনপুশ লাগানো, লাগাম লাগানো যেই ঘোড়াটা রেডি আছে, তেজি ঘোড়াটা, এই রকম 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করা যত নাকি অত নাকি তুমি পাবা। সুবহানাল্লাহ, আওয়াজ দিবে গেছে। আর কিছু লাগবে? অনেকে মাথা লাগাম লাগবে না। আল্লাহ নবী তো থামি না, আল্লাহ নবী বলেছে সামনে, এই উম্মে হানি, তুমি যদি 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 বার আল্লাহু আকবার পড়ো, 100 তেজি ঘোড়ার নেকি পাওয়া তো বাবা। আল্লাহর রাস্তায় 100 উট দান করলে, সাদাকা করলে যত নেকি পাবা, অত নেকি তোমার আমলনামায় দাও। একটা উটের দাম কত বুঝছেন তো? 100 উট কিনবে না, আমার আল্লাহর রাস্তায় দান করবে না। এবার আল্লাহ নবী উম্মে হানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, উম্মে হানি 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার বলবে, 100 টা ঘোড়া দান করে নেকি পেলা, 100 উট দান করে নেকি পেলা। এবার আল্লাহ নবী বলছেন, তুমি যদি তাসবিহ আল্লাহ সুবহানাল্লাহ পড়ো, 100 টা গোলাম আযাদ করলে যত নেকি হয়, তোমার আমলনামায় অত নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন যে কেউ যদি একটা গোলামকে আযাদ করে দেয়, স্বাধীন করে দেয়, মুক্ত করে দেয়, আল্লাহ এর বিনিময়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। একটা গোলাম কিনতে কত টাকা লাগে? অনেক টাকা। বর্তমানে এই টাকা বর্তমান নাই, মানুষ ক্রয় বিক্রয় যে গোলাম আযাদ। অনেকে আবার এই হাদিসের উপরে ফতোয়া খাটাইয়া কাজের মেয়েকে দান চাষি মনে করে কিন্তু স্বামীর স্ত্রীর কাজ করতে চায়। এই মাসালা আমার কাছে দিয়ে আবার উনি খোদার জন্য বলতেছে ওনার তাই রায়। আমি বলছি কাজের মেয়ে আর কাজ চাষি এক জিনিস না। গাড়ির ভিতরে রানগুলো আর দোকানের রানগুলো কিন্তু এক জিনিস না। সে বলছে ওটা তো মারা গেছে, আল্লাহ রহমত কি হয়েছে না হয়েছে ওটা বলছে যে তার কাছে চলে কোরআনের আয়াত এত সস্তা আল্লাহ বলছে দাসী, দাসী আর কাজের মেয়ে এক জিনিস না। যাই হোক, এইবার আল্লাহ নবী বলছেন একটা গোলাম আযাদ করলে এত কি হয়? গোলামটা কি? নবী বলছেন কেউ যদি কাবা 7 বার তওয়াফ করে, কতবার? কোথায় কাবা? কোথায়? বাংলাদেশে নরকঞ্জে না? কি কয়েক বছর আগে হয়েছে ঢাকা নরকঞ্জে আপনার হয়েছে পাবলিক হজ করাইছে না? ভুলে গেছে না? তো তাড়াতাড়ি তো আগে ভুলে যান না। তারপরে 7 বার চক্কর দেওয়ায় জান্নাত চট্টগ্রামে কোথায়? বাবা দরবার শরীফে। আমি বলবেন যে নাম বলেন কে? নাম বললে তো পারি না। ওরা তো আপনি নেটে ছাড়ছেন, আমি মিম্বারে আছি। বলছে মনের কামনা বাসনা পূরণ করতে হলে বাবার দরবারে তোমরা হাজির হও, 4টা চক্কর মারো, সেখানে গেলে কি হয়? আল্লাহ নবী দেখতে পায়। এখানে গেলে আল্লাহ নবী দেখতে পায়, দুইজনে বলে দেখতে পায়। ইমান আছে না গেছে? এখন নাই। তাই কিন্তু ইমানে তো না, ইমানে তো নাই। যাই বলতে কি আপনি যদি যার ওযু নাই, তা ওযু করে না, কেউ যদি ওযু আসে না, সে তো ওযুই করে না, এতে ইমানে নাই। যাই বলতে কি আস্তাগফিরুল্লাহ বিল্লাহ। যেখানে কাবা তো সাতচক করে দেওয়ার কথা, সেখানে তার বাবার কবরে নিজের বাবা না, বাবা যে ভর্তি দেওয়া বাবা, এই বাবার কবর বলে সাতচক করে দিতে আস্তাগফিরুল্লাহ বিল্লাহ। এই জন্য তো বলছে শয়তান কোন তরিকার ভাই, ইমান ও কালেমা ভাই, কোনো কিছুর দরকার নাই, আমার মরণ কালে ঢোল বাজি বাজবে। এমন শয়তান এই সেফিটাই ঠোলা সীমানা তো থাকা উচিত সবকিছু। ওর বলে মরণকালে ইমানের দরকার নেই, কেন আমার দরকার কি? দৌলবাসী না বলার জন্য যদি পজিটিভ বুঝলে বুঝবে, না হলে এই আর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন